This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যৌন হেনস্থার চাঞ্চল্যকর অভিযোগ বেগমপুরে। ঘটনা সম্পর্কে জানা যায় 31 তারিখ অর্থাৎ 31শে ডিসেম্বর বর্ষবরণের রাতে বেগমপুরের একটি পাড়াতে বসেছিল পিকনিকের আসর। আর সেই পিকনিকের আসরেই একটি পৌর অর্থাৎ বয়স আনুমানিক 55 থেকে 56 বছর বয়সী সেই পৌর স্থানীয় একটি শিশুকে, তার বয়স হয়তো 11 থেকে 14 বছর হয়ে থাকতে পারে, তাকে লজেন্সের লোভ দেখানো হয় এবং বাজি দেবার নাম করে তাকে ডেকে পাঠানো হয় একটু নির্জন জায়গাতে। সেই নির্জন জায়গাতে যখন শিশুটি তাকে যায়, তার সাথে যৌন হেনস্থা করা হয়েছে এমনই অভিযোগ তুলছে শিশুর পরিবার। তবে এই বিষয় নিয়ে পাল্টা অভিযোগ তুলছে সেই পরিবার। তারা বলছেন যে না, এই ধরনের কোনো ঘটনা ঘটেনি, ভিত্তিহীন অভিযোগ, আমার বাবাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে, কোনো এরকম ভাবে পাল্টা অভিযোগে কিন্তু সরগরম। যদিও আজকে সেই নির্যাতিতা শিশুকে চণ্ডীতলা গ্রামীণ হাসপাতালে তার স্বাস্থ্য পরীক্ষা হয়েছে এবং অভিযুক্তকে, যার বিরুদ্ধে অভিযোগ, সেই পৌরকে গ্রেপ্তার করেছে হুগলি গ্রামীণ পুলিশের চণ্ডীতলা থানা এবং আগামীকাল তাকে শ্রীরামপুর আদালতে পেশ করা হবে, এমনই খবর জানা যাচ্ছে। আর এই বিষয় নিয়ে আপনারা কি জানাচ্ছেন জানান কমেন্ট বক্সে। ক্যামেরা শৈলীর সাথে সোমনাথের রিপোর্ট, চ্যানেল নিউজ বাংলা টিভি, বেগমপুর। এই অভিযোগ দায়ের করলেন কেন, জোরে বলুন। অভিযোগ দায়ের করেছি আমার ছেলের সাথে ঘটনা ঘটে গেছে, সেই জন্য অভিযোগ দিন রাত্রিবেলা ট্রেনের নাগাদ কবে 31st হয়েছে। রাস্তায় হ্যাপি নিউ ইয়ার লিখছিল, সেই সময়তে এবার ওনাকে আমার দাদু বলে আর কি, ওকে বম দেবার লোভ দেখিয়ে হাত ধরে টেনে নিয়ে যাওয়া হয় একটা গ্যারেজে, ওরা বাগান রয়েছে, ওটা গ্যারেজের পেছনেতে নিয়ে যাওয়া, নিয়ে গিয়ে ওর ওপর এরকম বলুন, ওর ওপর নির্যাতন চালানো। তা এখন কেমন আছে? এখন এক স্বাভাবিক আছে। কি চাইছেন এখন? চাইছি একটু শাস্তি হোক। পুলিশের কাছে কি চাইছেন? পুলিশের কাছে ওই বক্তব্যটাই রেখেছি, কি দরখাস্ত করা হয়েছে, জমা দেওয়া হয়েছে। কি চাইছেন এখন? দোষী উপযুক্ত শাস্তি। নাম কি, ওনার নাম কি? নাম ডাকার মানা বা। আচ্ছা, কোথায় বাড়ি? একটা অভিযোগ আছে যে গ্রেপ্তার হয়েছে একজন ব্যক্তি, দেখা যাচ্ছে যে কি বিষয়টা কি হয়েছে? বিষয়টা কিছুই না, আমার বাবাকে ফাঁসাচ্ছে, এরকম ভিকটিমভাবে বলছে যে এরকম করেছে, তো এসব কিছুই হয়নি, সব বাজেভাবে ফাঁসাচ্ছে। কেন মনে হচ্ছে এরকম ফাঁসাচ্ছে? কারণ ওনার প্রতি কোনো রাগ ইস্যু থাকতেই পারে, সে তো আমি তো জানি না কি হয়ে আছে। তো আমি এটুকু জানি আমার বাবাকে ফাঁসাচ্ছে, বাবা এসব কিছু করতেই পারে না। আমার বাবা ইনোসেন্ট লোক, কাজ করে খায়, কিছুই করেনি, ফাঁসাচ্ছে। তা কি কারণ মনে হয়, কি উদ্দেশ্য থাকতে পারে? ফাঁসানোর উদ্দেশ্য কি? ফাঁসানোর উদ্দেশ্য অনেক কিছু থাকতে পারে, এবার সেটা তো জানি না, সেটা ওরা জানে কী এবার ফাঁসানোটা ওদের ব্যক্তিগত ব্যাপারে, কী ব্যাপারে রাগ খুব থাকতেই পারে ভেতরে। কি ব্যাপারে অভিযোগ হয়েছে তুমি জানো? হ্যাঁ জানি। কি হয়েছে ঘটনাটা হয়েছে যে ওনার বাড়িতে ওনার বলা হচ্ছে যে একটা শিশু, আমাদের ওখানে একটা ছোটো ছেলে আছে, ওকে নাকি এরকম চাইল্ড হ্যারাসমেন্টের কোনো উপযোগ দিয়েছে, কিন্তু এসব কিছু করেনি। এটা কেন দিচ্ছে, কী কারণে দিচ্ছে, কেন জানি না, কী কারণে করছে সেটাও জানি না। এখানে কি বলবো, এখানে আমার কিছু বলার নেই। এরা কেন এরকম করছে, করে কমে খাই, এই করি, তাতে লোকের কি আসে যায় এতে আমি তো বুঝতে পারছি না। হ্যাঁ, তুমি কি বলছো ভিত্তিহীন অভিযোগ পুরোটা? একদম ভিত্তিহীন অভিযোগ এটা। ওইটা একটা শিশু নির্যাতনের একটা অভিযোগ আমাদের পাড়ায় একটা ঘটনা ঘটেছে, তারই পরিপ্রেক্ষিতে থানায় আসা। কবে হয়েছে দাদা ঘটনাটা? 31 ডিসেম্বর রাত্রি, গত। আচ্ছা, এখন তাহলে বর্তমানে এফআইআর একটা পাড়ায় প্রধান থেকে একটা ওরা মীমাংসা করার চেষ্টা করেছিল, কিন্তু সব লোক তো পাড়ায় মেনে নেয়নি। সেই শিশুটি কেমন আছে এখন? শিশু এখন ভালো আছে। বয়স কেমন ওনার বাচ্চাটি? 14 বছর। কি ঘটনাটা ঘটেছে? ঘটনাটা হয়েছিল ওকে 31শে ডিসেম্বর রাত্রি 12:15 নাগাদ ওকে অন্ধকারে ডেকে যৌন নির্যাতন করা হয়, শারীরিক হেনস্থাও করা হয়, বাড়ি দেওয়ার নাম করে ডেকে নিয়ে প্রতিবাদ হওয়ার দরকার তার একটা, তো সেই সূত্রে সবাই আসা। এখন কি চাইছেন?
এখন যাই অভিযুক্ত শাস্তি দেয়। অভিযুক্তর নাম কি? অভিযুক্তের নাম হচ্ছে স্বপন বা। গ্রেপ্তার হয়েছেন উনি? আপনার নাম? আমার নাম সুনীল মালিক। আপনার নাম?